আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নজরুল ইসলাম অলরেডি চলে আসলাম এই মুহূর্তে ফেসবুকে পরিবারের সকল সদস্যকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আপনাদের মাঝে আজকে যে সৌন্দর্যের মাঝে আমি চলে এসেছি সেটার মাঝখানে আমি আপনাদের এই পুরাতন একটি বাড়ি দেখানোর জন্য আসলাম। বিশেষ করে গ্রামগঞ্জে আমাদের কিন্তু আসলে এই পুরাতন বাড়িঘর কিন্তু অলরেডি দেখা যায়, যেটা আসলেই অনেকটা সুন্দর। আপনারা জানেন কি, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই প্রাচীনকাল থেকে মানুষেরা অলরেডি কিন্তু এরকম মাটির বাড়িতে বসবাস করতেন। এই মাটির বাড়িটা আসলে মানুষের জীবনে একটা ঐতিহ্য। পরিবারের সকল সদস্য এরকম মাটির ঘরেতে মানুষে বসবাস করেন। তেমনটা খাজুর ইউনিয়নের এখানে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আসলে এখানে একটা মাটির ঘর অলরেডি ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তেমনটার এই কষ্ট এবং দুঃখ জনতা মাঝে এই পরিবারের সদস্য যারা থাকতেন তারা আসলে এই মুহূর্তে এখানে নেই, কিন্তু আসলে একসময় এই পরিবারের অনেক সদস্য এই মাটি ঘরেতে তারা জীবন কাটাইছেন। আমাদের এই নওগাঁ জেলার অধিকাংশ মানুষের মহাদেবপুর থানার ভিতরে অনেকটি গ্রাম এলাকায় বিশেষ করে এরকম মাটির ঘর কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। তেমনটা মাঝখানে আজকে এই খাজুর ইউনিয়নে আসার পরে দেখি মাটির ঘরে কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে সে আদিমকাল থেকে মানুষগুলো বসবাস করতেছেন। আপনারা জানেন যে আসলে বর্তমান যুগে কিন্তু ইটের বাড়িটা বিশেষ করে দেখা দিচ্ছে বেশি, তেমনটা কিন্তু মাটির ঘরটা কিন্তু খুবই অল্প সময়ে দেখা যায়। এবং গ্রামগঞ্জে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মাটির ঘর ভেঙেই অবশ্যই কিন্তু দালান কোড়া তৈরি হচ্ছে, কিন্তু মাটি ঘরে যে একটি আরাম, যে ভালোবাসা, যেটার মধ্যে কিন্তু কখনো কিন্তু একটা ইটের ঘরেতে কেউ কখনো কিন্তু পায় না। কিন্তু এই পরিবারের সদস্য কিন্তু এখানে কেউ নেই, কিন্তু অলরেডি কিন্তু স্মৃতিগুলো পড়ে আছে, যে স্মৃতিতে কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু একসময় কিন্তু বসবাস করতো। কিন্তু সেরকম সিস্টেমে এখন বর্তমান পরিবারের কোনো সদস্য না থাকায় আজকে কিন্তু অলরেডি কিন্তু এই মাটির ঘরগুলো কিন্তু ভেঙে চুরে কিন্তু চলে গেছে। এবং আপনারা জানেন যে আসলে যদি ঘরে যদি যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু অলরেডি কিন্তু একটা ঘরে কিন্তু অনেকটা পরিবেশটা ভালো থাকে, কিন্তু যেখানে বসবাস করা যায় না সে ঘরগুলো কিন্তু অলরেডি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু তেমনটাই এই মাটি ঘরের যে সৌন্দর্য সেটা কিন্তু বর্তমানে এখন নেই, একেবারে ভেঙে চুরে সব কিছু নষ্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, মাটি ঘরেতে অনেকটা শান্তি আছে ঘুমানোর। আপনি যদি গরম বা শীত কোনোটাই কোনো বাধা মানে না, কিন্তু মাটি ঘরে যদি আপনি যদি থাকেন তাহলে আসলেই কোনো এসিও লাগে না, এমনটাই এই মাটির ঘর। আশা করি এই মাটির ঘরেতে যারা যারা বসবাস করেন আসলে থাকেন, আসলে তারাই বলতে পারবে যে আসলে মাটির ঘরেতে থাকাটা কতটা শান্তি। তেমনটা কিন্তু এখানে কিন্তু অলরেডি নলকূপও ছিল এখানে বিশেষ করে, কিন্তু আসলে সেটা নেই, কিন্তু আসলে অলরেডি সব কিছু ভেঙে চুরে এটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আসলে মাটির ঘরগুলো অনেক প্রাচীনকাল সেই পুরো মাটির ঘর, যেটা আসলে অনেকটা মানুষ একসময় বসবাস করতেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এই ফেসবুকে এই সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ফলো দিবেন। এবং আমি একটা শেষবারের কথা বলে রাখি, আমরা ছোটো, আমাদের পরিবারটা ছোট ফেসবুকের, এই ছোটো পরিবারকে যারা বড় বড় ফেসবুক আছেন তারা অবশ্যই পেজ দ্বারা আছে, তারা অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের যদি একটু সহযোগিতা পায় তারা সুন্দর সুন্দর কিছু ভিডিও তৈরি করতে পারবো। তো আশা করি এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি নজরুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।